হজ্জাতুল বিদার শেষ খুতবা ছিল, আরাফার ময়দান ছিল। ওই সময় কোরআন মজিদের একটি আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমার জন্য তোমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমার প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমার জন্য দ্বীন হিসাবে পছন্দ করে নিলাম। ভেবে দেখো সেই দৃশ্যটা, 1 লাখের বেশি সাহাবা, আরাফার ময়দান, আল্লাহ পাক নিজেই এলান করতেছে এখন দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। সবাই অনেক খুশি ছিল, কারণ আল্লাহ তাআলার নিয়ামত পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিল। মানুষ তাকে জিজ্ঞাসা করত, আপনি কেন কান্না করতেছেন? তিনি বলেছেন, যখন কোনো জিনিস পরিপূর্ণ লাভ করে তখন তার পতন শুরু হয়। অর্থাৎ তিনি বুঝে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, হতে পারে তার বিদায় খুব নিকটে। এবং সত্যি এই আয়াত নাজিল হওয়ার কয় মাস পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দাপুশি করে নিলেন। ভেবে দেখো, যে আয়াত শুনে গোটা উম্মত খুশি হয়েছিলেন, কিন্তু সেই আয়াতের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে যাওয়ার আভাস পেয়েছিলেন। আপনারা যখন চিন্তা করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বৎসর কত কষ্ট সহ্য করছে, কত কুরবানি দিয়েছে, শুধু এই জন্য যাতে দিন আমাদের কাছে পৌঁছায়। ফির একদিন আল্লাহ নিজেই বলে দেয়, আজ আমি তোমার জন্য তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। তার কিছুদিন পর এই উম্মত তাকে ছেড়ে একাই রয়ে গেল। এটা ভেবে আমার মনটা ভারী হয়ে গেল। কখনো কখনো কোরআন শরীফের আয়াত শুধু পড়া হয় না, সেটা অন্তরের ভিতরে ঢুকে যায়। আর আমার মনে হয় সূরা মাইদার এটাই সেই আয়াত।